দিনহাটা হাসপাতালে চালু হয়েছে 5টি বেডের ডায়ালিসিস পরিষেবা, যার দরুন খুশি রোগী এবং রোগীর পরিবার। ডায়ালিসিস ইউনিট চালু হতেই দিনহাটা সহ কোচবিহার, আলিপুরদুয়ার, নিম্ন আসাম থেকে রোগীর ভিড় ক্রমাগতই বেড়ে চলেছে। জানা যায়, কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়ালিসিস বিভাগের যন্ত্র খারাপ হওয়ার দরুন জেলার ডায়ালিসিস রোগীর ভিড় বাড়ছে দিনহাটা হাসপাতালে। সূত্রের খবর, কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়ালিসিস ইউনিট আগামী এপ্রিল মাস থেকে পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে আলিপুরদুয়ার হাসপাতালের 5টি ডায়ালিসিস মেশিনের মধ্যে 3টি খারাপ হওয়ার বাধ্য আলিপুরদুয়ারের রোগীরা চিকিৎসার জন্য দিনহাটা হাসপাতালে আসছে। মোরভাঙ্গা মধুকুড়া আদাবাড়ির বাসিন্দা আসমা বিবি জানান, আমার ছেলে 2 বছর ধরে কিডনির সমস্যায় ভুগছে। প্রথমে বেঙ্গালুরু চিকিৎসা করিয়েছিলাম, এখন ছেলে পজিটিভ, তাই ওর ডায়ালিসিস কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও চিকিৎসা করাই, কিন্তু ফলাফল ভালো আসেনি। এরপর শিলা নার্সিংহোমে ডায়ালিসিস করাই, সেখানে অনেক বেশি খরচা ব্যয়বহুল। এরপর খবর পাই দিনহাটা হাসপাতালে এই ব্যবস্থা চালু হয়েছে, যার ফলে আমরা খুশি। আমার বাড়ি থেকে মাত্র 100 টাকা ভাড়া দিয়ে এসে বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা পাচ্ছি। আর নতুন মেশিন থাকায় ডায়ালিসিসের ফলাফল খুবই ভালো হচ্ছে। আমাদের অনেক ক্ষতি হয়, আমাদের কুচবিহার থাকি, এখানে অনেক সুবিধা হতে পারে। বাড়িও আমাদের নজদিক পড়ে, কুচবিহার গেতে আমাদের 400 টাকা ভাড়া লাগে গুলশনে যাইতে। এখন আমাদের এখানে আসতে 100 টাকা হলে আমাদের ভাড়া হয়ে যায়, আর ডায়ালিসিসও এখানে ভালো হইতেছে। আলিপুরদুয়ারের অরবিন্দনগর বেলতলার বাসিন্দা স্বপন গুহ চৌধুরী জানান, আমি পজিটিভ ডায়ালিসিসের রোগী। 5 বছর ধরে আমার ডায়ালিসিস চলছিল আলিপুরদুয়ার হাসপাতালে। আলিপুরদুয়ার হাসপাতালে ডায়ালিসিস বিভাগের 5টি মেশিনের মধ্যে 3টি আগে থেকেই খারাপ হয়ে আছে, বাকি 2টি মেশিনের অবস্থা নিম্নমানের, যার ফলে আমরা ডায়ালিসিস পাচ্ছিলাম না। আমরা 4 জন রোগী প্রতিদিন ডায়ালিসিস করাতাম, পরে বাধ্য হয়ে বেসরকারি নার্সিংহোমে যাই, কিন্তু সেখানে খরচ অনেকটাই ব্যয়বহুল। খুবই দুশ্চিন্তায় ছিলাম। এর মধ্যে আলিপুরদুয়ার হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানায়, দিনহাটা হাসপাতালে নতুন ডায়ালিসিস বিভাগ চালু হয়েছে, তাই এখানে এসেছি। 2 সপ্তাহ ধরে আলিপুর থেকে এসে এখানে চিকিৎসা করাচ্ছি। গাড়ি ভাড়া অনেকটাই খরচ হয়ে যাচ্ছে, এছাড়াও শারীরিক ধকল অনেকটাই হয়। যদি আলিপুরদুয়ারে ডায়ালিসিস ইউনিট পুনরায় চালু হয়, আমার মতো দুস্থ রোগীদের শারীরিক ও আর্থিক ঝুঁকি অনেকটাই কম হবে। তবে দিনহাটায় ডায়ালিসিস চালু হওয়ায় আমরা খুশি। কেন কি ওখানকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আরো সময় লাগবে। এই এতটা দূর পথ অতিক্রম করে আসা প্রচন্ড খরচা, এবং আসার পরে পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, কারণ 60 কিলোমিটার 62 কিলোমিটার জার্নি করতে হয়। দিনহাটা হাসপাতালের সুপার রঞ্জিত কুমার মণ্ডল জানান, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিষেবা কল্যাণ দপ্তরের উদ্যোগে আমরা 5টি বেডে ডায়ালিসিস ইউনিট চালু করতে পেরেছি। সুষ্ঠুভাবেই সকলকে আমরা পরিষেবা দিতে পারছি। কোচবিহার জেলা ও পার্শ্ববর্তী আলিপুরদুয়ার এবং নিম্ন আসাম থেকে প্রচুর রোগী আসছে। বিশেষ করে বর্তমানে আলিপুরদুয়ার থেকে প্রচুর রোগী আসছে প্রতিনিয়ত। আমাদের এখানে যে সকল রোগী আসবে, প্রত্যেকেই এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাবে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে 5 বেডের ডায়ালিসিস ইউনিট আমাদের এখানে সুষ্ঠুভাবেই দিনহাটা হসপিটালে চলছে। আমাদের দিনহাটা সাব ডিভিশন, কুচবিহার জেলা, এমনকি পার্শ্ববর্তী আলিপুর, নিম্ন আসামের থেকেও পেশেন্ট আসছে। আলিপুর জেলার পেশেন্ট এখন আমরা খুব পাচ্ছি এবং সমস্ত পরিষেবা সুষ্ঠুভাবেই দেওয়া হচ্ছে। স্যার, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তো নষ্ট হয়ে আছে জন্য অনেকেই আসছেন, আজকেও দেখলাম কয়েকজন এসছেন। আমরা যারাই আসবে, সরকারের উদ্যোগে যেহেতু সম্পূর্ণ বিনামূল্যে এই কাজ চলছে, চেষ্টা করবো তাদেরকে সম্পূর্ণ পরিষেবা দেওয়া।